এই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি উস্কেছে হচ্ছে এমপিএস, যিনি সৌদি আরবের ডিফ্যাক্টো রুলার, যদিও তাকে যুবরাজ বলা হয়, তিনিই রাজা। 2019 ইরান সমর্থিত কতগুলো জঙ্গি গোষ্ঠী ইরাকে, তারা কিন্তু সৌদি আরবের রিফাইনারিগুলোর ওপর ড্রোন অ্যাটাক করে, এবং তখনই এমবিএস এত বিরক্ত হয়েছিল, তিনি বরাবর, নিজের তো ক্ষমতা নেই, অতএব তিনি ডোনাল্ড ট্রাম্পকে বরাবর বলে গেছেন যে স্যার স্যার করুন করুন, এবার একটু ইরানকে একটু টাইট দিতে হবে। তখন ডোনাল্ড ট্রাম্পের নেক্সট টাইম ইলেকশনে জিততে হবে, উনি তার জেনারেলদের ডেকে বললেন, এই আমি ইরানের উপর অ্যাটাক করতে চাই, বলো তো এটা করা হবে কি না। জেনারেলরা সিমুলেট করে বললেন, না স্যার এটা হবে না, কারণ ইরানকে মারা খুব কঠিন ব্যাপার। এই জন্য কঠিন ব্যাপার এই নয় যে ইরানের হাতে খুব ভালো অস্ত্র আছে, ওটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এটা একটা কট্টরপন্থী রিজিম, এরা আপনি এদেরকে মেরে কিছু করতে পারবেন না। কিন্তু তখনই বলে দিচ্ছিল যে ওয়ার গেম সিমুলেট করা, যারা মরতে ভয় পায় না তাদেরকে সাথে যুদ্ধে আপনি জিতে তো যাবেন, মানে সোকল মেরে তো যাবেন, মেরে হবেটা কি, তারপর আলটিমেটলি তো রিজিম চেঞ্জ করতে পারবেন না। তো তখন ট্রাম্প বললো, আরে তাই তো আমাকে তো পরের বার আবার জিততে হবে। এমবিএসকে বললো, দেখো ভাই ইলেকশনের ব্যাপার, চলো আমি এবার জিতে নিই, তারপর আমি 2021 আমি অ্যাটাক করবো, জিতে নিই আগে। তো ট্রাম্প তো হেরে গেল, এমবিএসও তার বন্ধুকে হারালো। এতটাই এমবিএস রীতিমতো মানে ক্রুদ্ধ হয়েছিল যে 2023 সালে চায়না, ইরান এবং আরবের মধ্যে অ্যাকচুয়ালি সৌদি আরবের মধ্যে ডিল করে। কিন্তু তার আগে আমরা একটি ইতিহাসে ব্যাক করে যাই যে কেন সৌদি আরব আর ইরানের মধ্যে এত খিচ। এটা শুরু হয়েছে একদম 77 থেকে, কারণ দুটোই কিন্তু ওপেকের পার্টনার, অর্থাৎ যে অর্গানাইজেশন, যে কার্টেল তেলের দামটাকে ডিক করে। কিন্তু এইখানেই সমস্যা হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতদিন রেজা পল্লবী শাহ ছিল 79 পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু ইরান আর সৌদি আরবের সম্পর্ক মোটামুটি ভালো ছিল, এবং মোটামুটি আরবের প্রত্যেকটা স্টেটের সাথেই তখন ইরানের সম্পর্ক ভালো। তার কারণ হচ্ছে ইরান হচ্ছে তখন একটা গার্ডিয়ান স্টেট। কারণ কি, ইরানের শাহের সাথে আমেরিকার প্রেসিডেন্টের একদম জিগরি দোস্তি চলছে, একদম। এখন যেমন এই আমাদের বেঞ্জামিন নিত্যানন্দ, আমি নিত্যাও কথাটা উচ্চারণ করতে পারি না বলে আমি বলি বেঞ্জামিন নিত্যানন্দ। তো এই বেঞ্জামিন নিত্যানন্দের সাথে যখন আমাদের ট্রাম্প বাবাজির অত্যন্ত ভালো সম্পর্ক, বা আমেরিকার প্রেসিডেন্ট ভালো, তো তখন তাই ছিল পল্লবী রাজেশের সাথে আমেরিকান প্রেসিডেন্টের সেই সম্পর্ক, সবাই সমীহ করে চলে। এবং কাতার থেকে শুরু করে, ইমেরেটস থেকে শুরু করে, বাহারিন, ওমান, এগুলো সবই তো ব্রিটিশ ছিল একসময়, ব্রিটিশ আমেরিকান তত্ত্বাবধানে আছে, কেউ কাউকে ঘাঁটাবে না, কারণ পাড়ার মস্তান দাদা একটাই, বাকি সব ভাই, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। 77-এ প্রথম সমস্যাটা শুরু হয়। 77 ওপেক তেলগুলো যখন প্রাইস রিক করছে, এবং এই রিক করার মাস্টার ছিল হচ্ছে ইরান, পল্লবী শাহ, এবং সে আবার আমেরিকার বন্ধু, আমেরিকাকে মাল দিচ্ছে। তা আমেরিকা দেখছে না, এটাকে তো একটু টাইট দিতে হবে, একটু শাহের, মানে পল্লবী শাহের একটু, রেজা পল্লবী শাহ অর্থাৎ ইরানের শাহের একটু বেশি বার বেড়েছে। তো তখন ওরা সৌদি আরবকে পথে নামালো। সৌদি আরবকে বলে, শোনো, আমরা ইরান থেকে তেল কিনবো না, তোমার কাছ থেকে তেল কিনবো, আর আমেরিকা তেল কিনছে মানে পৃথিবীর অর্ধেক তেল, হ্যাঁ, অনেক তেল কিনছি, তুমি লাভ করবে, ইরানকে কাট করো। তো ওপেকের কথা না শুনে সৌদি আরব আমেরিকাকে তেল বেচা শুরু করে। এটা একটু ডেঞ্জার হয়ে যায়। কেন ডেঞ্জার হয়ে যায়? কারণ ইরান সেক্ষেত্রে প্রচুর প্রফিট হারায়, মার্কেট হারায়, তেলের দাম পড়ে যায়, এবং শাহের পতনে এটা একটা বড় কারণ। কারণ শাহ তার আগে জনগণকে খুশি রাখার জন্য প্রচুর ভাতা, আমাদের মমতা ব্যানার্জির মতো অনেক অনেক ভাতা দিত, তো সে ভাতা দিতে পারলো না, শাহ ফুটে যাবে। কিন্তু শাহ ফুটে যাওয়ার পর সিচুয়েশন পুরো গণ্ডগোল। কারণ মোল্লারা এসে বলল, এই যতগুলো আরব স্টেট আছে, এদের এই যে আমিরগুলো আছে, বিশেষত ওদের সমস্যা হচ্ছে সৌদি আরবকে নিয়ে, যে মক্কা মদিনার দায়িত্বে কেন একটা পার্সোনাল ফ্যামিলি থাকবে, অর্থাৎ সৈয়দ ফ্যামিলিটা। আলটিমেটলি তো সৈয়দ ফ্যামিলি তো হজরত মোহাম্মদের বংশের কেউ নয়। তো তারা, মানে থিওক্র্যাটরা অর্থাৎ মুল্লারা দাবি করলো এটা ইসলামের পরিপন্থী, অর্থাৎ মক্কা মদিনার কাস্টোডিয়ান আর কিং, সৌদি আরবের বাদশাহ থাকবে, এটা ইসলাম মনোনীত হয় না। কারণ ইসলামিক থিওলজিতে এবং ইসলামিক পলিটিক্সে বাদশাহ, সুলতান এগুলো অবৈধ, অ্যাকর্ডিং টু ইরানিয়ান ক্লেরিক। মুল্লারা হবে সেখানে সর্বোচ্চ, এটা একটা থিওক্র্যাটিক, ইসলাম হবে থিওক্র্যাটিক স্টেট। হ্যাঁ, তার আন্ডারে ইলেক্টেড সুরা বা কাউন্সিল থাকতে হবে, কারণ এরা একটা ইরানিয়ান থিওক্রেসির আবার একটা মজার ব্যাপার আছে, এরা আবার ইসলামিক গণতন্ত্রে বিশ্বাস করে। তারা আবার বলে যে ইসলামে কোনো রাজা থাকতে পারবে না, ইসলামে ইলেক্টেড লিডার থাকতে হবে আন্ডার
দ্য লিডারশিপ অ্যান্ড গার্ডিয়ান্স অফ সুপ্রিম লিডার সুপ্রিম মোল্লা। অর্থাৎ একটা মোল্লাতন্ত্র থাকবে, আর তার তলায় একটা লেজিসলেটিভ কাউন্সিল থাকবে, ইলেক্টেড কাউন্সিল থাকতে হবে, সুরা টাইপের থাকতে হবে। এটা নাকি ইসলামের মধ্যে সবচেয়ে পিওর পলিটিক্যাল স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের আন্ডারে মক্কার মদিনা থাকা উচিত। এটা হচ্ছে ইরানের দাবি বহুদিন থেকে। ফলে সৌদি আরব তো বুঝতেই পারছেন যে সিচুয়েশন করা ভালো নয়। সৌদি আরব তো দাদা আছে আমেরিকা, আর আমেরিকার সাথে তো মোল্লাদের সম্পর্ক প্রথম থেকেই প্রচণ্ড খারাপ। ফলে মানে ইরান, আপনি যে কোনো উইকিপিডিয়া খুলে দেখবেন ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রচণ্ড বাজে, এমন বাজে যে ইরান 2016 সাল থেকে কোনো ইরানিয়ানকে, মানে ইসলামের তো হজ করতে যাওয়াটা তো একটা ধর্মীয় মেইন একটা প্রধান কাজ, কোনো ইরানিয়ানেরকে মানে হজ করতে পর্যন্ত সৌদি আরবের যার পারমিশন দেওয়া হচ্ছিল না 2016 সাল থেকে, কারণ তার আগে হজ নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, প্রচুর ইরানিয়ানকে হজের সময় মেরে দিয়েছে, ইরানিয়ানরাও হজের সময় গিয়ে হল্লা করেছে, পলিটিক্যাল ইয়ে করেছে, মানে পুরো ন্যাক্কার জন্য হিস্ট্রি আছে আর কি। হ্যাঁ, তারপর ওর এম্বাসিতে বোম্বিং করেছে, ইরান সৌদি আরবের রাজাকে মারার চেষ্টা করেছে, সৌদি আরবও অ্যাকচুয়ালি মানে মোসাদের সহায়তা নিয়ে ইরানের লিডারদের মারার চেষ্টা করেছে, সেসব ডিটেলস সব ফাঁস হয়ে গেছে। মানে দুটো দেশের মধ্যে প্রচণ্ড বাজে সিচুয়েশন। মধ্যেখানে একটু ভালো হয়েছিল, একটা হচ্ছে 1990s যখন কুয়েত আক্রমণ করে ইরাক। তার আগে ইরান ইরাকের যুদ্ধের সময় ইরাককে $25 বিলিয়ন দিয়েছিল সৌদি আরব, যা গিয়ে ইরানকে মেরে দেয়। তখন ইরানের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল। আবার ইরাক যখন কুয়েত দখল করে, তখন যেহেতু কুয়েতকে বাঁচানোর জন্য আবার কোয়ালিশন হয় এবং ইরান তাতে সাপোর্ট করে, তখন আবার ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক একটু ভালো হয়, তারপর আবার কেটে যায়। আবার 2023 সালে সম্পর্ক একটু ভালো হয়েছিল। ইরান যখন মিডিয়েট করে তখন এমবিএস অ্যাকচুয়ালি মানে বাইডেনের সাথে বনিবনা হচ্ছিল না, কারণ বাইডেন এমবিএসকে সহ্য করতে পারছিল না। ওই কি খাসনগির ওই মৃত্যুর পর বলেছিল এটা সালা একটা বিশ্বাস মানে ঘাতক লোক আর কি, এর সাথে থাকা যাবে না। তো সেই জন্য তখন একটু চায়নার দিকে টান পড়তে পারে, চায়নার তো আবার ইরানের চায়না বললো চলো আমি একটু আমেরিকার কাছ থেকে দুটো বড় শক্তিকে নিয়ে আসি, নিয়ে চায়নায় দুটো শক্তিকে বসিয়েছিল, কিন্তু সেটা শেষে একটু বেশি দিন থাকেনি। মোদ্দা কথা হচ্ছে যে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রচণ্ড খারাপ। যুদ্ধটা এই যে যুদ্ধটা দিচ্ছেন এটা 2019-এই ট্রাম্প করতো। ট্রাম্প যদি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম ক্ষমতায় আসতো 2021-22-এর মধ্যে এই যুদ্ধটা হতোই, কারণ এমবিএস পুরো $500 বিলিয়ন দিয়ে ট্রাম্পকে কিনে নিয়েছে, করাবে ওটাকে। এটাকে যদিও বলছে লোকে ইসরায়েল করছে, ইসরায়েল দেখেছে এ তো ঠিক আছে, এমবিএস আমার হাতে আছে মানে চলো করা যাবে। ইসরায়েলকে লোকে দোষ দিচ্ছে, সে ঠিক আছে, ইসরায়েলের কথা শুনে যে ইউএস মেরেছে এটা তো ঘটনা, কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা এমবিএসের সারাক্ষণের জন্য ছিল যে ইরানকে মারতে হবে, কারণ ইরান হচ্ছে একমাত্র সৌদি আরবের রাজতন্ত্রের এগেনস্টে বসে আছে এবং থিওরিটিক্যালি বসে আছে যে এই রাজতন্ত্র সেই রাজতন্ত্র নয়, ঠিক আছে। তো ইন এনি কেস আমরা দেখব কি হয়, কারণ সৌদি আরব হয়তো আজকালের মধ্যে যুদ্ধে যোগ দেবে, কারণ তাদেরও পেশেন্স অফ রান আউট, এবং এমবিএস এই গ্রাউন্ডটাই খুঁজছিল। বাট এটা একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা যখন দেখবেন যে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, নট গোয়িং টু বি ইজি।